বর্তমান এই বৈবর্ষত কলৌ যুগে কলিহত জীবের চিৎ শক্তি অর্থাৎ এই চৈতন্য শক্তি দানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না, একাধারে রাধা কৃষ্ণ মিলিত যুগ্ম তনু নিয়ে কুলু কুলু না দিনী খরস্রোতা ওই সুরধ্বনির জাহ্নবীর তীরে পণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘরে মা শচী দেবীর গর্ভ সিন্ধু হইতে এই অবনীতে অবতীর্ণ হলেন। ও মায়েরা, শচী দেবীর গর্ভ সিন্ধু হইতে এই অবনীতে অবতীর্ণ হলেন। তাই পদকার কি বললেন? পদকার বললেন, আর কবে নিতাই চাঁদ আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে। হরি বল, হরি বল, হরি বল। করুণা করিবে, করুণা করিবে, আমার করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আমার করুণা করিবে, করুণা করিবে। সংসার বাসনা মোহ কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোহ কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। আমাদের সংসার বাসনা মোহ কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মন কবে তুচ্ছ হবে, সংসার হরি বল, হরি বল।
কবে তুচ্ছ হবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে আর কবে তাই চান করুণা করিবে করুণা করিবে করুণা করিবে তাই হরি বল হরি বল করুণা করিবে করুণা করিবে আমার করুণা করিবে আর কবে বিদায়টা করুণা করিবে করুণা করিবে আমার করুণা করিবে রাধে ও মায়েরা এদিকে এবার একটু মায়েদের সাথে গল্প করা যাক কেমন কি গো মা হবে তো হ্যাঁ একটু গল্প করব তো বেশ আচ্ছা মায়েরা আপনারা সবাই বলুন তো আপনারা ভগবানকে ডাকেন তো হ্যাঁ কে কে ভগবানকে ডাকেন একটু জোরে করে হাত তুলুন তো দেখি কারা কারা ভগবানকে ডাকেন ও মা তুমি ডাকো না ওই দেখো বলেন না জোর করে একটু হাত তুলুন হ্যাঁ বাহ 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 খুব ভালো আচ্ছা এই যে আমরা ভগবানকে এত ডাকি তো কি গো মা ভগবান আমাদের ডাকে সাড়া দেয় 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 না তো এই যে আমি ডাকছি আপনারা সবাই ডাকছেন ভগবান কি আমাদের ডাকে সাড়া দেয় দেয় না অথচ দেখুন ওই শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য সে কেমন ভাবে ভগবানকে ডাকলো আমি ডাকছি আপনারা ডাকছেন আমাদের ডাকে ভগবান সাড়া দিচ্ছে না কিন্তু ওই অদ্বৈত আচার্য এমন কিভাবে ডাকলো যে ভগবান একেবারে রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে কাঙালের ঘরে কাঙালের ঠাকুর হয়ে এলো কি গো মা সে কেমন করে ডাকলো সেটা আমাদের তো জানতে হবে কেমন করে ডাকলো এই অদ্বৈত আচার্য কে ছিল মা এই অদ্বৈত আচার্য বলছে সত্য ত্রেতা দাপর সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার দেবাদিদেব মহাদেবের কোনো রূপের পরিবর্তন হয়নি ও মায়েরা অর্থাৎ আমার ভোলানাথ তিনি ভোলানাথ রূপেতেই ছিল কিন্তু মাগো আস্তে 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 কিন্তু সেই ভোলানাথ কলিকালে ওই শান্তিপুরের মাটিতে নাভা দেবীর গর্ভে কমলাক্ষ নাম নিয়ে জন্মগ্রহণ করলেন কি বললাম মায়েরা একটু মন দিয়ে শুনুন কথা বললে বুঝতে পারবেন না আর তারপর বলবেন যে হ্যাঁ বাবা মেয়েটা এলো কি বললো চলে গেল কিছুই বুঝতে পারলাম কি তাই না তাহলে কথা নয় শান্তিপুরের মাটিতে নাভা দেবীর গর্ভে কমলাক্ষ নাম নিয়ে জন্মগ্রহণ করলেন এইবার বাবা মায়েদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে প্রথমে বললাম অদ্বৈত আচার্য তারপর বললাম ভোলানাথ আবার বলছি কমলাক্ষ কি মা একটু অসুবিধা হচ্ছে না তাহলে একটু ভেঙে বলি যারা শাস্ত্র পড়েন যারা বই পড়েন তারা জানবেন যে ছোটবেলার নাম হচ্ছে কমলাক্ষ আর বড় হতে তার নাম হলো কি অদ্বৈত আচার্য তা মায়েরা অদ্বৈত আচার্যকে চেনেন কার কার বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি আছে একটু হাত তুলুন কার কার আছে ও মা এই কজন আর নাই 5 জন গো 5 জন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ হরিবল 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 5 জন লোক দাঁড়িয়ে রয়েছে মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে একেবারে দুবাহু প্রসার করে একেবারে দুবাহু প্রসার করে ওই ছেলেটা কে
সে আর কেউ নয় মা, সে হলো আমাদের কলিকালের ভগবান। আর ওই ছেলেটার দক্ষিণ দিকে অর্থাৎ ডান দিকে একটা সাদা গোপদাড়িওয়ালা বুড়ো লোক, একেবারে বুড়ো লোক, ওই বুড়ো লোকটা হলো আমার অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য সত্য ত্রেতা দাপর তিন যুগে ছিল ভোলানাথ, আর কলি যুগে তিনি হলেন অদ্বৈত আচার্য। কেন না বলছেন মা অপরাধ, আস্তে মা কথা নয়, অপরাধ। কারণ শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটা কথা মনে রাখবেন বাবা, পাপ ছাড়ে না বাপকে, পাপ ছাড়ে না বাপকে। এই কথাটা শুনতে খারাপ লাগলেও বাবা এর উত্তর কিন্তু খারাপ নয়। কেন বলুন তো? দেখবেন বাবা, এই যে আমাদের মনুষ্য জন্মে এই ইহ জগতে আমাদের প্রত্যেকের একটি করে পিতা আছে, সবার পিতা আছে কি, তাই তো? কি গো একটু হ্যাঁ হু বলো, হ্যাঁ বলো, সবার পিতা আছে তো? আমার পিতা, আপনাদের সবার পিতা আছে। কিন্তু মা, যে আমার পিতা, যে আপনাদের সবার পিতা, যেই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, বলুন তো সেই বিশ্বপিতা ভগবান শ্রীকৃষ্ণ কি পাপ ছেড়েছিল? ও মায়েরা বলুন, তাকে কি পাপ ছেড়েছিল? যখন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে মাথা গান্ধারী আমার যখন শুনল, তার একটা নয় দুটো নয়, তার শতপুত্র নিধন হয়ে গেছে, গান্ধারী জননী আমার ছুটতে 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 ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে বলেছিল, দুর্যোধন, 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 একবার মা বলে ডাক, দুর্যোধন একবার মা বলে ডাক। পাশে দাঁড়িয়েছিল কৃষ্ণ, চিৎকার করে বলে উঠেছিল, কৃষ্ণ তুই আমার একটা নয়, আমার শত পুত্রকে তুই আমার কাছ থেকে কেড়ে নিলি। ওরে কৃষ্ণ রে, আমি কিভাবে তারে নিয়ে রহিব কৃষ্ণ, একটিবার বলে দে কৃষ্ণ রে। ওরে প্রাণের কৃষ্ণ, আজ তোর জন্য আমার শতপুত্র নিধন হলো, তবে শোন, আজ যেমন তুই আমার পুত্র হারা করলি, আজ যেমন তুই আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে কেড়ে নিলি, আমি তোকে অভিশাপ দেব কৃষ্ণ, আমি তোকে অভিশাপ দেব। তোর যদু বংশ ধ্বংস হবে, তোর
মা হয়নি? হয়েছিল তো। 125 বৎসর বয়সে ভক্তের কথা রাখার জন্য জরা ব্যাধের তীরে ভগবানকে প্রাণ বিসর্জন দিতে হলো। তাহলে এবার আপনারা বিচার করুন, যেই বিশ্বের পিতা তাকে পাপ ছাড়লো না, মা আমাদের কি ছাড়বে? মা ছাড়বে না। তো সেই রকম একটা অপরাধ করেছিল আমার ভোলানাথ। সেই অপরাধ সম্বন্ধে জানতে গেলে আমাদের যেতে হবে কোথায়? না, যেতে হবে মহাভারতে। মহাভারতে যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞে। কারণ বাবা যত অপরাধ করেছিল সব ওই যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞে। আপনারা সবাই জানেন মহারাজ যুধিষ্ঠির রাজস্বীয় যজ্ঞ করেছিল। সেই যজ্ঞে যুধিষ্ঠির মহারাজ ভগবানকে দায়িত্ব দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেককে কিছু না কিছু কর্ম দিয়েছিল। আস্তে মা, কিছু না কিছু কর্ম। যুধিষ্ঠির গিয়ে বলেছিল, দাদা ওই কৃষ্ণ, অকৃষ্ণ ভাই, তুমি সবাইকে কিছু না কিছু কর্ম দিলে, তা হ্যাঁ ভাই তুমি নিজে কিছু কর্ম করবে না? কি গো? কৃষ্ণ করজোড়ে বলেছিল, দাদা দাদা আমি তো রেখেছি আমার নিজের জন্য দুটো কর্ম। আমি নিজে রেখেছি আমার জন্য দুটো কর্ম। সে কি কৃষ্ণ, তুমি সবাইকে একটা করে কর্ম দিচ্ছ আর নিজের বেলা দুটো কর্ম কেন ভাই? কৃষ্ণ বলেছিল, না দাদা, আমি এই রাজস্ব যজ্ঞে দুটি কর্ম করব। আমার প্রথম কর্ম কি জানো? আমার প্রথম কর্ম হলো তোমার এই রাজস্ব যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী আসবে, আমি প্রত্যেকটা ভক্তের, প্রত্যেকটা বৈষ্ণবের নিজে হাতে করে আমি চরম ধৌত করে দেব। আস্তে আস্তে যুধিষ্ঠির এই কথা শুনে বলেছিল, এ কি কৃষ্ণ, এ তুই কি বলছিস ভাই? আস্তে মা, কথা কম বলুন। এ তুই কি বলছিস? আস্তে মা, আস্তে। যারা এই যজ্ঞে আসবে তারা ছোট জাত কি নিচু জাত, তুই কি বিচার করবি না ভাই? কৃষ্ণ বলেছিল, দাদা আমি তো ভগবান, আমি ভগবানও কি বিচার করে ফেলে রাখতে পারি গো? ও দাদা, আমি কাউকে বিচার করে ফেলে রাখবো না। যারা আসবে তারা ছোট জাত হোক যা বড় জাত হোক, আমি নিজে হাতে করে তাদের চরণ ধৌত করে দেব। শুধু তাই নয় দাদা, আমি আরো একটি কর্ম করব। কি কর্ম জানো? যখন প্রত্যেকটা ভক্ত প্রসাদ পাবে, সেই প্রসাদ পাওয়ার পর সেই ভক্তের প্রসাদের পাত্রটা আমি মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় ফেলব। ও মায়েরা, এক একটা ভক্ত প্রসাদ পাচ্ছে আর ভগবান সেই এটো প্রসাদের পাত্রটা মাথায় করে নিয়ে নর্দমায় গিয়ে ফেলছে। শুধু ফেলেনি, সবার অলক্ষ্যে গিয়ে সেই এটো প্রসাদের পাত্র থেকে একটু এটো তুলে নিয়ে নিজের সর্বাঙ্গে মাখছে। অলক্ষ্যে দাঁড়িয়েছে যুধিষ্ঠির, দেখতে পেয়ে ছুটে গিয়ে সেই প্রসাদের পাত্রটা ফেলে দিয়ে বলল, কৃষ্ণ এ তুই কি করছিস? এ তুই কি করছিস ভাই? এতক্ষণ সবার চরণ ধৌত করে দিলি, আমি বাধা দিলাম না। এটো প্রসাদ মাথায় করে ফেললি, আমি বাধা দিলাম না। কিন্তু ভাই, এই ছোট কাজ তুই কেন করছিস ভাই? এই নোংরা কাজ তুই কেন করছিস? বলে, দাদা গো,
এ যে আমার কর্মফল। কর্মফল তার মানে তুই কি বলছিস? তার মানে তুই বলতে চাইছিস কৃষ্ণ তুই পাপ করেছিস? বলে দাদা গো, জানো দাদা, এই জগতের জীব শুধু পাপই করে, কিন্তু আমি হলাম মহাপাপী। আমি কি পাপ করেছি জানো মা? আমি যে পূর্ব জন্মে এক মুনিপুত্রকে হত্যা করেছি। ও বাবা, মুনিপুত্রটা কে? না, মুনিপুত্রটা হলো বিশ্বশ্রবা মুনির ছেলে, যার নাম হচ্ছে রাবণ রাজা। ভগবান সেই যে রাবণ রাজাকে হত্যা করলো, তার যে পাপ হলো, সেই পাপ ধোয়াচ্ছে কোথায়? এই যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে ভক্তদের এঁটো মেখে। বাবা, তাই আজ ভগবান মনের আনন্দে ভক্তদের চরণ ধৌত করে দিচ্ছে। আর ওদিকে ভোলানাথ পার্বতীকে বলছে, ও পার্বতী, চলো, বিলম্ব করো না, চলো আমরা যাই ওই যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে। ও মায়েরা, যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে চলেছে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। কেমন ভাবে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি বল। একটু উলুধ্বনি হবে। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি হরি হরি বল। রাধার মনোহরি হরি হরি বল। গিরিধারি বল, গিরিধারি বল, গোবর্ধন ধারি বল। গিরিধারি বল, গোবর্ধন ধারি বল। রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ 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 বল। মদন গোপাল জয় নন্দ দুলাল। আর মদন গোপাল জয় নন্দ দুলাল। আরে মদন গোপাল জয় নন্দ দুলাল। আর শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। শ্রীনন্দন নন্দন হরি কৃষ্ণ গোপাল। আর শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। শ্রীনন্দন নন্দন হরি কৃষ্ণ গোপাল। ও গো তুমি রাধানাথ জগতের নাথ। তুমি রাধানাথ জগতের নাথ। ও গো তুমি রাধানাথ জগতের নাথ। তুমি রাধানাথ জগতের নাথ। রাধে
বলো রাধা বলো হরি 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 বল। बोलो राधा रमन हरि 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 बोल। बोलो राधा रमन हरि 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 बोल। ও মা, এইভাবে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে আসতে ভোলানাথ আমার সেই যুধিষ্ঠিরের রাজসভায় উপস্থিত হয়েছে। এইবার উপস্থিত হয়ে কি দেখছে যে ভগবান কি করেছে মা, একটি সিংহাসনের উপর বসেছে। সিংহাসনের উপর বসে আর সমস্ত ভক্তদের চরণ ধৌত করে দিচ্ছে। রাধে রাধে। ও মায়েরা এদিকে এদিকে একটু শুনুন। এমন অবস্থা দেখে ভোলানাথ পার্বতীকে বলছে, ও পার্বতী, ওই দেখো দেখো আমার ভগবান কি করছে, দেখো কি করছে। ভোলানাথ মনে মনে ভাবছে, হায়রে, আমাকে যদি ওই যজ্ঞে প্রবেশ করতে হয় তাহলে আমার ভগবানের কাছে আমার চরণ ধৌত করতে হবে। আর আমি আমার ভগবানের কাছে নিজের চরণ ধৌত করবো, এ যে আমার অপরাধ হবে, এ যে আমার ঘোর অপরাধ হবে। তাই এই চিন্তা করে, আসতে মা এদিকে মন দিন, এই চিন্তা করে ভোলানাথ কি করলো মা, পার্বতীকে বলল, শোনো পার্বতী, তুমি যদি এই যজ্ঞে প্রবেশ করতে চাও তাহলে তুমি লাইনে দাঁড়াও, আমি আমার ভগবানের কাছে চরণ ধোয়াবো না। এই বলে ভোলানাথ আমার লাইন থেকে সরে গেল। ভোলানাথ লাইন থেকে সরে গেল মা। আস্তে আস্তে, আচ্ছা এত কথা কিসের মা, এদিকে বেশি দেখছি কথা হচ্ছে। কি কথা মা? ওরা যা পারে করুক না, হ্যাঁ যা পারে করুক ছাই, তুমি তোমার মতো বসো না। হরি বল হরি বল, একটু মনোযোগ দিন। দেখুন মা, সংসারের মায়া ত্যাগ করে যখন একবার এই হরিবাসরে এসে বসেছে তো মনটাকে একটু এক করুন না। ও মায়েরা, মন যদি চঞ্চল হয় তবে কি গোবিন্দ কৃপা পাওয়া যায় গো? কি গো, যায়? যায় না। তাহলে মনটাকে স্থির করুন। ভোলানাথ তাই লাইন থেকে সরে গিয়ে মনে মনে ভাবছে যে যজ্ঞে তো আমায় প্রবেশ করতেই হবে। তাই সব দিকে বিচার করে ভোলানাথ একটা কুকুরের রূপ ধারণ করেছে মা, একটা কুকুরের রূপ ধারণ করেছে। এইবার শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বলতে পারেন যে মা, স্বয়ং ভোলানাথ যে কিনা পরম বৈষ্ণব, বৈষ্ণবের শ্রেষ্ঠ, সে কিনা একটা কুকুরের রূপ ধরল। কি মা, প্রশ্ন হতে পারে না যে বৈষ্ণব হয়ে একটা কুকুর হলো? কিন্তু মাগো, একবার ভেবে দেখেছেন যে জগতে যত জীব আছে, জগতে যত পশু পাখি আছে, কুকুরের মতো কিন্তু প্রভু ভক্ত আর কেউ নাই, আর কেউ নাই। তো ভোলানাথ সব দিক বিচার করে কুকুরের রূপ ধরে মনে মনে ভাবছে যে আমার ভগবান তো ওই সিংহাসনে বসে রয়েছে, সিংহাসনে বসে মাথাটাকে হেঁট করে একেবারে ভক্তদের চরণ ধোয়াচ্ছে। আচ্ছা মায়েরা, আপনারা বাড়িতে চেয়ারে বসেন তো? কি গো, কারা কারা চেয়ারে বসেন? একটু হাত তুলুন। কারোর বাড়ি চেয়ার নাই? হায় হায় ভগবান, হ্যাঁ এখানে নয়, বাড়িতে চেয়ারে বসেন তো? হ্যাঁ, তা সেটা বলুন। এইবার বলি যে চেয়ারে বসলে কি হয়, দুটো পা ফাঁকা থাকে না? ফাঁকা থাকে তো। তো ভোলানাথ মনে মনে ভাবছে যে ভগবান তো মাথাটা হেঁট করে পা ধোয়াচ্ছে আর পা দুটো ফাঁকা, আমি বরং এক কাজ করব, ওই যে দুটো পায়ের ফাঁক দিয়ে আমি গোলে ভেতরে ঢুকে যাব, গোলে ভেতরে ঢুকে যাব, আমার ভগবান আর দেখতে পাবে না। কি গো, দেখতে পাবে? এইখানে ভোলানাথের বুঝতে ভুল হলো। সে ভাবছে ভগবান দেখতে পাবে না, কিন্তু মাগো, আস্তে, কিন্তু মাগো একবার ভেবে দেখুন, স্বর্গের দেবতা, স্বর্গের দেবতা কে? দেবরাজ ইন্দ্র। সেই স্বর্গের দেবতা দেবরাজ ইন্দ্র, যার সারা শরীরে ছিল সহস্র চক্ষু, সারা শরীরে চোখ ছিল। কেন মা?
না সেই যে গৌতম ঋষি স্ত্রী অহল্যা যার সতীত্ব নাশ করেছিল, ওই অহল্যার সতীত্ব নাশ করার সঙ্গে সেই সময় গৌতম ঋষি অভিশাপ দিয়েছিল যে তোর সর্বশরীর জুড়ে হবে যোনি চিহ্ন, তোর সারা শরীরে হবে যোনি চিহ্ন। পরবর্তীকালে যখন বাবা ক্ষমা চাইল, সেই যোনি চিহ্ন দূর হয়ে গেল সহস্র চক্ষু। ভোলানাথ ভাবছে যে দেবরাজের যেমন সারা শরীরে চক্ষু, সে যেমন ভাবছে দেখতে পাবে না, তেমনি ভোলানাথের আজকে বুঝতে অসুবিধা হচ্ছে যে দেবরাজের যদি সারা শরীরে সহস্র চক্ষু হয় মা, তাহলে একবার বিচার করে দেখুন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে চালাচ্ছে, যিনি আমার মালিক, আপনার মালিক, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার শরীরে কটা চোখ আছে? কি গো ও মাইরা, এখানে বসে কে হরিনাম শুনছে, কে শুনছে না, কে ঘুমাচ্ছে, আর কে বসে গল্প করছে? এই যে ও মাইরা, এখানে কে হরিনাম শুনছে, কে শুনছে না, আর কে ঘুমাচ্ছে, আর কে গল্প করছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কি গো, আমি কি সবাইকে দেখতে পাচ্ছি না। কিন্তু মা, যে ছেলেটা আমার মন্দিরে, যে ছেলেটা মন্দিরে বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার চোখে কি ফাঁকি দেওয়া সহজ গো? তার চোখে ফাঁকি দেওয়া যায় না। তাই ভোলানাথ ভাবছে ভগবান আমায় দেখতে পাবে না, তাই এই চিন্তা করে ওই ভগবান মাথাটা হেট করে যখন পা ধোয়াচ্ছে, ওই কুকুর রূপী ভোলানাথ কি করেছে, ভগবানের দুই পায়ের ফাঁক দিয়ে যেই পালাতে যাবে, ভগবান কি করেছে, তার দুই কানের কাছে দুটো হাঁটু দিয়ে চেপে ধরেছে। নিতাই গৌর হরি বল। যেই কুকুর রূপী ভোলানাথ পালাতে গেল, ভগবান তার হাঁটু দুটো দিয়ে ওই কুকুরের কানের দুদিকে চেপে ধরল। মা ও মা, তা কুকুরের যদি কানের কাছে চেপে ধরে, কি গো, কুকুর কেউ কেউ করবে না? করবে তো। একে কানের কাছে চেপে ধরেছে, কুকুর কেউ কেউ করে তো। ভোলানাথ বলছে কৃষ্ণ ছেড়ে দাও, কৃষ্ণ ছেড়ে দাও, কৃষ্ণ ছেড়ে দাও। আর ভগবান বলছে ভোলানাথ, ও ভোলানাথ, ছাড়বো বলে তো ধরিনি, ছাড়বো বলে তো ধরিনি। ওগো, আমি যাকে একবার ধরি তাকে আমি ছাড়ি না, আর যাকে একবারে ছেড়ে দিই তাকে আর ধরি না। ও বাবা, প্রমাণ কি? যখন ওই জানকীকে উদ্ধারের লাগি হনুমান সেতু নির্মাণ করেছিল, হনুমান পাথরের ওপর রাম নাম লিখলো, পাথর ভাসলো, পাথরটা ডুবলো না, ভেসে উঠল। প্রভু রামচন্দ্র পাথর ভাসালেন, পাথরটা ডুবে গেল। বাহ্যিক জগতে আমরা কি জানলাম, যে ভগবান রাম নাম লেখেনি, তাই পাথরটা ডুবে গেল। আর হনুমান রাম নাম লিখলো, তাই পাথরটা ভেসে উঠল। কিন্তু বাবা, একটু গভীরে ভেবে দেখুন তো, একটু বিচার করুন, যে ভগবান যদি কাউকে একবারে চরণ থেকে সরিয়ে দেয়, ভগবান যদি কাউকে একবারে চরণ থেকে ফেলে দেয়, সে কি আর এই ভব সংসারে মাথা তুলে দাঁড়াতে পারে গো? সে আর পারে না। এই সংসারে সমুদ্রে পড়ে হাবুডুবু খায়। তাই ভোলানাথকে বলছি, ভোলানাথ, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধৌত করলে বোধহয় আমার কম হতো। তাই কি কৃপা করে, করুণা করে আরো দুটো চরণ এক্সট্রা জুড়ে এনেছো? ও মা, ভোলানাথের কটা পা মা? কটা পা? দুটো। আর কুকুরের কটা? চারটে।
ভগবান বলছে ভোলানাথ, তোমার মতো পরম বৈষ্ণবে দুটো চরণ হলে বোধহয় আমার ক্ষম, তাই কি কৃপা করে করুণা করে আরো দুটো চরণ এক্সট্রা জুড়ে এনেছ? দাঁড়াও 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 ভোলানাথ দাঁড়াও, এতক্ষণ সব ভক্তের চরণ আমি ওই নদী নালা খাল বিলের জলে ধৌত করে দিয়েছি, কিন্তু তুমি যে পরম বৈষ্ণব, তোমার চরণ যে আমি এই খাল বিল নদী নালার জলে দিতে পারবো না। তাই দাঁড়াও, তোমার জন্য একটা আলাদা ব্যবস্থা করা আছে। ও মায়েরা, একটু অনুভব করবেন, আপনারাও ভক্ত, আর আমারও দয়াময় যে ভক্ত বড় ভালোবাসে। কুকুররূপী ভোলানাথের চারটি চরণ ভালো করে হৃদয়ে ধরেছি, চারটি চরণ হৃদয়ে ভালো করে ধরে ভগবান আমার নিজের নয়নে জল দিয়ে ওই ভোলানাথের চরণ চারটি ছুঁয়ে দিল। নিতাই গৌর হরি বল, হরি বল। চারটে চরণ ধুইয়ে দিল। যখন ধুইয়ে দিল না, ভোলানাথ অঝর নয়নে কাঁদছে আর বলছে, প্রভু আমি কি অপরাধ করে ফেললাম? ওগো দয়াময়, তোমার চোখের জল এই কুকুরের পায়ে পড়লে আমি কি অপরাধ করলাম? তবে শোনো প্রভু, আজ যে আমি তোমার চরণে অপরাধ করলাম, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি প্রভু, ওই আগত কলিযুগে এই কুকুর ভোলানাথ আর ভোলানাথ রূপে যাবে না। ওই আগত কলিযুগে এই কুকুর ভোলানাথ হবে অদ্বৈত আচার্য, আর অদ্বৈত আচার্য হয়ে সেদিন তোমাকে আমার ডাকে ওই বৃন্দাবন ছেড়ে এই কাঙালের ঘরে আসতে হবে। শোনো প্রভু, জগতে কারো ডাকে নয়, কারোর ডাকে নয়, এই কলিযুগে আমি হব অদ্বৈত আচার্য। পৃথিবীতে কারোর ডাকে নয়, তোমায় আমার ডাকে ওই বৃন্দাবনে রাজ ঐশ্বর্য রাজ সুখ পরিত্যাগ করে ওই কাঙালের ঘরে কাঙালের ঠাকুর জন্মাতে হবে। শুধু তাই নয়, আজ যেমন তোমার চোখের জল এই কুকুরের চরণে পড়ল, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি দয়াময়, ওই আগত কলিযুগে আমি তোমার থেকে 52 বছরের বড় হব, আর 52 বছরের বড় হয়েও আজ যেমন তোমার চোখের জল আমার পায়ে পড়ছে, সেদিন আমিও তোমায় আমার চোখের জলে তোমার চরণ ধৌত করে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলো ধ্বনি নিতাই গৌর হরি বল। হরি বল, 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 হরি বল। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। কথা দাও প্রভু, কথা দাও। ভগবান বললেন তথাস্তু। হে ভোলানাথ, আমি তোমায় কথা দিলাম,
ওই আগত কলিযুগে জগতে কারো ডাকে নয়, আমি তোমার ডাকে বৃন্দাবনে রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে ওই কাঙালের ঘরে কাঙালের ঠাকুর হয়ে এই জগতের জীবগণকে আমি উদ্ধার করার জন্য যাব। তাহলে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝলেন তো কেন অদ্বৈত আচার্যর ডাকে ভগবান শ্রীরাম বৃন্দাবন ছেড়ে এলো? আমাদের মতো তিতাব জ্বালা দগ্ধ কলিজীবদেরকে উদ্ধার করবেন বলে আজ ভগবান এই কলিযুগে অবতীর্ণ হলেন।